নাচটা দেখা বাড়ি থেকে এক বোতল জল নিয়ে জাস্ট বের হলাম, আর বেরোনো মাত্রই হোঁচট খেয়ে পড়ছিলাম। তো যাই হোক, ভগবানের কৃপায় বেঁচে গেলাম, ব্যথা পেলাম না আর কি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। আর এখন দুপুরবেলা আমি সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। ওই যে দূরে একটা নালা রয়েছে, 1 বছর আগে দেখেছিলে হয়তো আমার একটা ব্লগে, যে আমরা ওখানে মাছ ধরেছিলাম। তো আজকেও মা আর দিদা অনেকক্ষণ আগে গেছিলো ওখানে মাছ ধরতে, তো আমরাও এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো, দুদিন আগে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়াতে ঘাসের উপরে যে ধুলাবালিগুলো ছিল সব ধুয়ে গেছে। আর এই সবুজ ঘাসের উপরে পা দিতে যা লাগছিল না, মানে কি বলবো, অদ্ভুত একটা ফিলিংস। আর এই সবুজ ঘাসের উপর গুটি গুটি পায়ে আর সবুজ ধান ক্ষেত পেরিয়ে চলে কি এসেছি। পাইছে রে? কুচিয়া পাইছে? কি তুই ধরছিস এসে কুচিয়া? বাবরে, হয় ওরে বাবরে 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 বাপ। এদিকে তাকা, তুমি ধরছো? ভয় লাগে না? হ্যাঁ বলে না তো, বুড়ে বুড়ি কুচিয়া ধরেছেন, খাবেন চারটে আজি বুড়ি। ভয় লাগে না? হারে এরকম করে ধরতেছিস সাপের মতো করে। উরি বাবরি বাবরি বাপ। সাপ নয় তো কি, সাপের মতো করে ওইটা। সাপ ধরে আসিস তুই। আর এসেই দেখছি আমার ছোট ছেলে কুচিয়া ধরে ফেলেছে, আর মা আর দিদা এখানে মাছ ধরছে। মানে জঙ্গল হয়ে গেছিল নালাটার মধ্যে, তো জঙ্গলগুলো কেটে ধরছিস? কেটে পরিষ্কার করে তারপর হ্যাঁ, মাছ ধরছিল। প্রচুর ধর 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 পরিমাণে ধর কিন্তু ধর মাছ ধর রয়েছে ধর, এই কত বড় নালায়। মাছ? আমরা প্রায় সারা ধরতে বছরই পারিস এই রে? নালা থেকে মাছ ভালো করে ধরে খাই। ধর। আমি নামবো না এখন, না ওইটা ওই পাশেরটা এসে জলটা ছেঁকবে তারপরে নামবো। ভালো করে ধরিস, এক হাত দিয়ে মাছ ধরা যায় পাগলা। কি রে, কি করিস তুই এখানে? ধর 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 ধর, ধরছিস? হ্যাঁ, দেখি কি মাছ ধরলি। এরা আমারও চলে গেল। ধরছিস? তুই দুইটা আঙুল দিয়ে মাছ ধরিস, কি থাকবে? রাইখে দে। করে দিছিস রে। এই যে দেখো, প্রায় আধা বালতির মতো মাছ হয়ে গিয়েছে, আরও এখনো অর্ধেকেরও বেশি নালা রয়েছে। তো এই যে আমরা গ্রামে কিন্তু এই যে জল বালতি দিয়ে এভাবে ছেঁকে ছেঁকে তারপরে জলটা শুকিয়ে ফেলে তারপরে কিন্তু মাছ ধরি। তো আমাদের মতো তোমরা কারা কারা এভাবে মাছ ধরো, আর কার কার মাছ ধরতে বেশ ভালো লাগে, তো কমেন্ট করো। যদি কেউ মাছ ধরতে চাও তাহলে চলে এসো আমাদের এখানে মাছ ধরার জন্য। তো মা এদিকে জল ছেঁকছে আর ছোটো ছেলে গিয়ে দেখছে, আর ওই যে বিট্টু আমার ওদিকে মাছ ধরছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, জলটা শুকাবে তারপরে নামবো। আর এই যে গ্রামের ছেলে বলে কথা, তো ওদেরকেও তো শিখতে এক হবে এক মাছ করে কীভাবে ধরতে হয় নাকি। তো ওরাও একটু হাতের পায়ে চেষ্টা লাগবে করছে দেখিস। জল ছেঁকার জন্য। তো ওরা দুই ভাই মিলেও করছে, দেখো ওদের একটু দুষ্টামি। দেখিস পায়ে লাগবে। ছোট টিঙ্গা টিঙ্গা নাচটা দেখা তো একবার। ছোট, ও ছোট, আগে টিঙ্গা টিঙ্গা নাচটা দেখা।
ছোটু, দাদা ভাই টিঙ্গে টিঙ্গে নাচ দেখালে, তুই দেখা তো কাটা বেশি ভালো হয় দেখা। বাতগুলো কেটে দিয়ে এসে এখানে ছায়ায় দাঁড়িয়ে আছি। প্রচণ্ড গরম লাগছে যেহেতু দুপুরবেলা রোদ করছে। আর এই যে ছোট ছেলের নাকি শরীর চুলকাচ্ছে, তো ওকে এখন চুলকিয়ে দিতে হবে। বুঝছে না না টিঙ্গে টিঙ্গে নাচটা দেখা একবার, খালি দেখা একবার একবার। এবার দেখা, এত ঢং রে বাবারে তোর। এবার দেখা দেখা আগে, তারপর বল টিঙ্গে টিঙ্গে বল। যাই বলো তাই বলো ভাই, নিজের হাতে মাছ ধরে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্য রকমের। হ্যাঁ, আমরা শখ করে মাছ ধরতে এসেছি আর প্রচুর প্রচুর মাছও পেয়েছি। তো আর এই যে ডারকিয়ার সাইজটা কিন্তু বেশ বড়, আর এদের দুষ্টামির তো কোনো শেষই নেই। আর সেই ডারকিয়া মাছগুলো খেতে কিন্তু সেই টেস্টি হবে, মানে যেহেতু সাইজেও অনেক বড় আর তেলে একেবারে মুচমুচ করে ভেজে কি যে স্বাদ, মানে বলে বোঝানোর মতো না। তো যেহেতু নালাটা আমাদের অনেক বড়, তো পাট পাট করে আমরা জল সেঁকছি আর মাছ ধরছি। তো এখনও অর্ধেকও শেষ করতে পারিনি। তো এদিকে অনেকটা সময় হয়ে গিয়েছে আর মা বারবার বলছে ছেলেদেরকে নিয়ে বাড়ি চলে যেতে, যেহেতু দুপুর সময়। আর এদিকে রয়েছে শেওড়া গাছ, যেখানে নাকি পেতনির বসবাস। আর এই যে দেখো কত পরিমাণে ডারকিয়া মাছ, মানে কি বলবো, আজকে খাওয়াটা কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তো মাঝখান দিয়ে নালা, আর নালার দুই সাইডে রয়েছে ঢেকি বন। আর এই ঢেকি শাকগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমি ঢেকি শাকগুলোকে তুলে নিচ্ছি। আর ঢেকি শাক তুলে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে অনেকখানি পরিমাণে ঢেকি শাক তুলেছি। তো যেহেতু এদিকে মানে দুপুরবেলা আর কি, তো শেওড়া গাছে পেতনি রয়েছে বলে বাড়ি চলে যাচ্ছি। যেহেতু ছেলেরা অনেক ছোট, তো খুব অল্পতেই ওদের হাওয়া লেগে যায়, যার কারণে এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে দেখো এদিকে রয়েছে আমাদের লাউয়ের জাঙি, আর এই জাঙিতে অনেক বড় বড় লাউ রয়েছে। তো আমরা এখন কেউই লাউ খেতে চাই না, লাউ খেলে মানে পেটের সমস্যা বাড়ে, যার কারণে আমরা খাই না। আর এই ঢেঁকি শাকগুলো নিয়ে এসেছি, তো এগুলো রেখে আমি এখন ছেলেদেরকে স্নান করিয়ে দেবো। বাড়িতে একটা জবা ফুল গাছ রয়েছে, সেই গাছটার মধ্যে একেবারে মাটি থেকে গাছটা যত বড়, গোটা গাছটার মধ্যেই ফুল ফোটে আর এত সুন্দর করে থাকে, মানে কি বলবো, দেখতে একেবারে খুবই সুন্দর লাগে। তো আমি এখন সেই গাছের ফুলগুলোর সাথে রিলস বানাচ্ছি। আর তোমরা যারা আমার রিলস দেখতে চাও, তো তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করো। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম হলো মাম্পিরায় 670। তো প্রত্যেককে বলবো আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করো এবং সেখানেও আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এদিকে রিলস বানাতে বানাতে মা আর দিদা চলে এসেছে, প্রচুর পরিমাণে মাছ নিয়ে এসেছে। তো প্রায় আর কি 2.5-3 কেজির মতো মাছ হবে। তো এদিকে মাছগুলোকে নিয়ে এসেছে। আর মেনলি যেটার জন্য মাছ ধরতে যাওয়া সেটা হলো এই টাকোয়া। তো আমার দিদা টাকোয়া খেতে চেয়েছে বলে মাছ মারতে যাওয়া। আর টাকোয়ার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। আর কি কি মাছ রয়েছে, তো চলো মাছগুলো ধোয়ার পরে তোমাদেরকে বলছি এখানে কি কি মাছ রয়েছে। এই যে দেখো মা এদিকে মাছগুলো ধুচ্ছে। আর এই যে দেখো পোয়া মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। তো এখানে মাছের মধ্যে রয়েছে পোয়া মাছ, ডাইকা পুঁটি আর কি অল্প পরিমাণে শাটি মাছ রয়েছে। দিদিমা আনি দেওয়ার